বলো তো গাইজ, আমি কি পকোড়া বানাচ্ছি। এখানে বানাচ্ছি আমি অনেক কিছু। তো চলো দেখে আসি কি কি দিলাম এই পকোড়ার মধ্যে। তো এখানে আমি নিয়েছিলাম লাল শাক আর বড় বড় এই যে ক্যাপসিকামের মতো মরিচ যে দেখতেছো, এগুলা এগুলা ঝাল কম, মানে এত একবারে মিষ্টি না, মোটামুটি ঝাল আছে। আর এখানে এই ছোট ছোট মিষ্টি কুমড়াগুলো পাওয়া যায়। মিষ্টি কুমড়া না, ধরো এটা কুমড়াই মানে কি, ছোট সাইজের। তো এগুলো এখানে পাওয়া যায়, এগুলো অনেক মজা, মানে অনেক নরম টাইপের হয়, অনেক মজা, এগুলো না ছিললেও হয়। তো আমি সবগুলো একদম কুচি কুচি করে কেটে নিছি, পেঁয়াজ দিছি, কুমড়া কুচি, ধনিয়া পাতা কুচি, লাল শাক কুচি। তো এখানে আমি আরও দিছিলাম মরিচ, দিয়েছিলাম মানে লবণ আগেই দিয়ে দিয়েছিলাম। দেন তারপরে আমি দিয়েছিলাম হলুদ, বেসন 2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, মানে একটু বেশি করে দিতেছি। তারপরে দিয়েছিলাম 2 চামচ আটা। ঠিক আছে, আটা বা ময়দা যেটাই থাকুক। তারপরে আমি ভাবছিলাম যে হয়তো বা লবণটা কম হয়ে যাবে, তাই আমি লবণ আর একটু বেশি করে দিছি। তো দিয়ে সবগুলো আমি মাখাবো, মানে অল্প অল্প পানি দিব। এখানে আমি মাখাই নিছি, মাখানোর পরে বাস এই যে দেখো, আমি তেল গরম করে একটা একটা করে দিয়ে দিছি। এগুলো হচ্ছে সব কিছুর পকোড়াই তো খাইছো, লাল শাকের পকোড়া কেউ খাইছো না? খাইলে এরকম করে একবার বাসায় ট্রাই করো, অনেক বেশি ক্রিস্পি হয়। আর তোমরা ভাতের সাথেও খাইতে পারবা যদি আটার বেসনের পরিমাণটা কম ইউজ করো, তাহলে ভাতের সাথে অনায়াসে খাইতে পারবা। এই যে দেখো, আমি তোমাদেরকে শব্দ শোনাতে পারবো না, কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল, অনেক পোড়া পোড়া একটু হয়েছে, অনেক বেশি মজা লাগছে। আর এটা কিন্তু রাত্রে, আবার ভাইবো না যে দিনে বানায়, দিনে খাইছি, রাত্রে বানাইছিলাম। তারপরে এই যে সস দিয়েও আমি খাইছি, কেউ চাইলে ভাত দিয়েও খাইতে পারো। তারপর অল্প একটু ভাত নিয়েছিলাম, ভাত নিয়া তারপর এই যে কাঁচামরিচ নিয়ে একটু ভাজেছিল, ভাজি নিয়ে ওফ একটা বাইট দিব, একটু ভাজি আর বড়ার থেকে এক লোকমা। এই যে আমি এখন খাবো, দেখো ওফ গাইস, আমার মন চাইতেছে আবার খাই ভিডিও এডিট করার সময়। এই বড়া আসলেই অনেক মজা, আর মরিচটা তো অসাধারণ।